সমঝোতার ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীরা। চাঁদা না মিললে গুলি, ধারালো অস্ত্র দিয়ে কোপানো, এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে। শীর্ষ সন্ত্রাসীদের চাঁদাবাজি, দখল আর খুনোখুনি নিয়ে চিন্তার ভাঁজ আইনশৃঙ্খলা বাহিনীর কপালে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নজরদারিতে রয়েছে জামিনপ্রাপ্ত সব সন্ত্রাসী। অপরাধ বিজ্ঞানীদের মতে শীর্ষ সন্ত্রাসীদের অপরাধ নিয়ন্ত্রণ করা না গেলে প্রশ্নবিদ্ধ হবে নতুন নির্বাচিত সরকার। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন, ক্যামেরায় ছিলেন বিল্লাল হোসেন সোহাগ। পুরান ঢাকার আদালত চত্বরে ফিল্মি কায়দায় খুন হন শীর্ষ সন্ত্রাসী মামুন। ঘটনার পরেই পল্লবীতে খুন হন আরেক দাগি আসামি কিবরিয়া। বাংলাদেশে আন্ডারওয়ার্ল্ডের ইতিহাস বেশ পুরনো। ৮০ থেকে ৯০ দশকে আন্ডারওয়ার্ল্ড বেশ সক্রিয় ছিল। এরপর ধীরে ধীরে তা নিয়ন্ত্রণ হয় আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে। ২০২৪ সালের ৫ আগস্টের পর কারাগার থেকে বেরিয়ে আসে সুইডেন আসলাম, কিলার আব্বাস, পিচ্চি হেলাল সহ বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। বিদেশ থেকে দেশে ফেরেন মোল্লা মাসুদ ও টোকাই সাগর। বর্তমানে শীর্ষ সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করছে ঢাকার অপরাধ জগৎ। পাইকপাড়া, কল্যাণপুর, আদাবর ও মোহাম্মদপুরের বেশ কিছু অংশ নিয়ন্ত্রণ করে পিচ্চি হেলাল। মালিবাগ, মতিঝিল, মগবাজার, মহাখালী ও বাড্ডার কিছু অংশ জিসান গ্রুপের নিয়ন্ত্রণে। মোহাম্মদপুর, ধানমন্ডি, জিগাতলা, হাজারীবাগ ও নিউ মার্কেটের কিছু অংশ বিদেশে বসে নিয়ন্ত্রণ করে শীর্ষ সন্ত্রাসী ইমন। ইমনের সহযোগী রনি, কাল্লু, শহীদুল নিয়ন্ত্রণ করে বেড়াই খাল থেকে রায়ের বাজার পর্যন্ত। মিরপুর ১ শাহ আলী নিয়ন্ত্রণ করে শাহাদাত গ্রুপ। মিরপুর ১০, ১১, ১২, ১৪ কচুক্ষেত, ভাসানটেক নিয়ন্ত্রণ করে কিলার আব্বাস। ঠিক এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, তাদের নজরদারিতেই রয়েছে শীর্ষ সন্ত্রাসীরা। নাশকতার কোনো তথ্য পেলেই গ্রেফতার করা হবে তাদের। তারা বেশ কয়েকজন জামিনে বের হয়েছে এবং অনেকেই পলাতক, এবং এই ওদেরকে মাথায় রেখেই মূলত এবং সন্ত্রাসী নির্মূল বলেন কিংবা অভিযান আমরা চালাচ্ছি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 যেটা, এবং এই লক্ষ্যে অবৈধ অস্ত্র এবং মূলত সন্ত্রাসী ধরার জন্য এই অভিযান চালু হয়েছে, এবং আমরা আশা করি নির্বাচনের আগে একটা বড় ধরনের সাফল্য দেখতে পাবো। এছাড়া কমপক্ষে 18টি সীমান্ত পয়েন্ট দিয়ে দেদারসে অবৈধ অস্ত্র ঢুকছে দেশে। এর মধ্যে সহজ পথ হচ্ছে টেকনাফ, বেনাপোল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর ও মেহেরপুর। অপরাধ বিজ্ঞানীদের মতে শীর্ষ সন্ত্রাসীরা নির্মাণাধীন ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, বহুতল মার্কেট থেকে নিয়মিত মাসোহারা নিচ্ছে। কথা না শুনলে পরিণতি মৃত্যু। নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ভোগ দখলে ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজের সম্ভাবনা রয়েছে তাদের। অপরাধীদের অপরাধ করার জন্য রাজনৈতিক শক্তির প্রয়োজন হয়। নির্বাচনে যে কোনোভাবে জয়ী হওয়ার জন্য যে প্রার্থীরা নানা ধরনের উপায় অবলম্বন করেন, তাদের অপরাধীদের শক্তি, এই দুই শক্তি অনেক ক্ষেত্রে মিলে যায়। তো সেরকম কিছু বাস্তবতা আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা না গেলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলেও মনে করেন সংশ্লিষ্টরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।